রঙের উৎসবে মাতলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের বিধানসভা এলাকার দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মার আয়োজিত দোল উৎসবে রঙের আনন্দে মেতে ওঠেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এদিন প্রভাত ফেরিতে অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন তিনি। মন্ত্রী বলেন, আজ সব রং মিশে গিয়েছে, নির্দিষ্ট কোনো রং নেই। পাশাপাশি তিনি আরো বলেন, বাংলা সম্প্রীতির জায়গা। বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে দেবেন না। দাদা, প্রথমেই দোলযাত্রার শুভ অভিনন্দন। এই দোলযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় আজকে র্যালি বেরোচ্ছে, প্রভাত ফেরি সঙ্গে জুম্মার নামাজও চলছে, দুটো একসাথে সুন্দরভাবে চলছে। কি বলবেন? শুভ দোলযাত্রা সবাইকে। এটা তো বাংলার একটা বড় বৈশিষ্ট্য যে বাংলা সবসময় ইনক্লুসিভ। এটা কিছুদিন আগে আমার মুখ্যমন্ত্রী, এই দুদিন আগে বিধানসভায় আমাদের অধিবেশন চলছে, মুখ্যমন্ত্রী খুব বিশদে প্রাঞ্জল করে বুঝিয়ে দিয়েছেন যে এই বাংলায় সমস্ত রকম ধর্মে তার ধর্মের যে আচার বা অনুষ্ঠান তা তারা স্বচ্ছন্দে আনন্দে তা তারা প্রকাশ করতে পারে। ফলে আজকে ঠিকই যে দোলও আছে, জুম্মার নামাজও চলছে। আজকে যদি মহান খ্রিস্ট ধর্মের কিছু থাকতো কোনো অনুষ্ঠান, সেটাও এখানে সাড়ম্বরেই পালিত হতো, বা অন্য কোনো ধর্মের। ধর্ম শব্দটার অর্থ হচ্ছে ধারণ করা। ধর্ম ধারণ করা থেকে শব্দটাতে এসছে, ধৃ ধাতু। ফলে এটা মানুষের ব্যক্তিগত নিজেকে, এটা একটা ব্যক্তিগত চর্চা, প্র্যাকটিস। এটা প্রাইভেট বিষয়। এটাকে কখনো যে বিজেপি ধর্মকে রাস্তাঘাটে নামিয়ে আনতে চাইছে এবং ধর্মভিত্তিক রাজনীতি করতে চাইছে, পোলারাইজ পলিটিক্স করতে চাইছে, সেটা বাংলায় কখনো গ্রহণ করা হবে না, এটা বলতে পারি। যেভাবে বিজেপি চেষ্টা করছে, বাংলার মানুষ কিন্তু সেই অপচেষ্টা কিন্তু ব্যর্থ করার বারবার প্রমাণ দিয়েছে। এখানে নির্ভর করছে যে এখন যেহেতু এই ভার্চুয়াল যুগ, ফেক ভিডিও, ফেক নিউজ, নানা রকমের যে মানে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, এই বিজ্ঞানের যে অভিশাপের দিকটা, আমরা এই ফেসবুক বলুন বা ভার্চুয়াল ওয়ার্ল্ড বলুন বা ইউটিউব বলুন, এগুলোকে কখনো ফেক কিছু ছড়ানোর জায়গা হিসেবে দেখা উচিত না। কিন্তু আইটি সেল বিজেপি তাই করে, সেটা নিয়ে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়। কিন্তু আমরা যারা এলাকায় জনপ্রতিনিধি আছি, মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যথেষ্ট সচেতন এবং সতর্ক থাকতে, এবং এগুলো করে কোনো লাভ হবে না। কেননা দেখেছেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডাকে সাড়া দিয়ে আজকে কিভাবে এই আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে রাজু সেন শর্মা আমাদের কাউন্সিলর, তার উদ্যোগে কিভাবে আজকে আমাদের এই বিরাট দোলযাত্রা র্যালি বেরিয়েছে। শুভেচ্ছা কি দেবেন দোলযাত্রায়? সবাইকে শুভেচ্ছা, সবাইকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, রঙিন শুভেচ্ছা। এবং যারা আজকে জুম্মার নামাজ পড়ছেন তাদেরও অনেক 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 অভিনন্দন। দোলের উৎসবে আপনি আজকে কিছুক্ষণ আগে এসেছেন, প্রভাত ফেরি অনুষ্ঠানে কি বলবেন? না, আজকে তো বাংলা রঙের দিন, এবং মুখ্যমন্ত্রী যেটা দুদিন আগে আমাদের বিধানসভা অধিবেশন চলছে, সেই অধিবেশনে বলেছেন যে এটা বাংলা সবসময় একটা ইনক্লুসিভ, আমি এটাকে রাজনীতি বলবো না, এটাকে আমি বলবো যে এক ধরনের সমাজ ব্যাখ্যা করে এসছে যে সবাইকে নিয়ে চলো। আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সমস্ত কিছু, সব অনুষ্ঠান, সব উৎসব, এটাকে সঙ্গে নিয়ে চলার, এবং এটা যাতে মানুষ স্বচ্ছন্দে এবং সাড়ম্বরে প্রকাশ করতে পারে, সমস্ত ধর্মের মানুষরাই, সেখানে একটা অবাধ এবং অনাবিল একটা মমতাদি মানুষের জন্য স্বাধীনতা এবং উৎসাহ বজায় রেখেছেন। এক বছর পর বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বার্তা দেবেন? বিধানসভা নির্বাচন তো বিধানসভা নির্বাচনের মতো তো আসবেই, সময় এগোবে, নির্বাচন হবে। কিন্তু মমতাদি যে কাজটা এতদিন ধরে করছেন এবং আগামী দিনেও করবেন, যে মানুষকে এক ধরনের শান্তির বার্তা দেওয়া, সম্প্রীতির বার্তা দেওয়া, আর যে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, সরাসরি তাদের পক্ষ নেওয়া, যেটা অনেক সময় কোনো মধ্যবিত্ত স্বার্থে লাগলেও লাগতে পারে। কেননা বাকি যে দলগুলো আমাদের এখানে বিরোধী রাজনীতি করে, তারা মূলত ধ্বংসাত্মক রাজনীতি করে।
সেখানে মমতাদি একটা উন্নয়নের বার্তা নিয়ে এসছেন এবং আজকে এই যে রং মিশে গেছে, তো আমি বলবো যে আজকে মমতাদির রঙে সবার রং মেশাতে হবে। আপনার আজকে সারাদিন কিভাবে কাটবে? রাজনৈতিকভাবে তো বিভিন্ন দলের রং আলাদা, আপনি কোন রঙে খেলবেন? আমি নানা রঙেই খেলবো আজকে, কেননা মানে যখন দলের র্যালিতে বা দল এলাকায় যখন দলের অনুষ্ঠানে আছি তখন আর নির্দিষ্ট রং করে লাভ নেই, সেটা কোনো সব রং এখানে মিশে গেছে।